জলদি না, তুই আমার সেই বাগান থেকে ঘুরে আসি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বুঝলাম না, আমার গাছে প্রতিদিন পেঁপে দেই 4-5 টাকা, আমি একটা পেঁপে নিই। পেঁপেগুলো হচ্ছে নাকি? আমি বাজারে যাব, পেঁপে কটা নিয়ে ভাবিছি, মানে আমি বাজারে যে বেচবো কি আর সমস্ত 8 বার খাবো নাকি? পেঁপেগুলো সব ছুঁড়ে যাচ্ছে। এ বন্ধু, এদিকে আয় দিন। रुको जरा এই सबर সবগুলো करो। ছুঁড়ে যাচ্ছে, কি আর একটু কদিন আমারে। বন্ধু ওই গাছে পেঁপে দিলাম, ওই গাছে পেঁপে সব গেল কই? বন্ধু আজকে তাহলে আমরা একটা কাজ করি, আর দুজনে মিলে পাহাড় আসবো। বন্ধু তাহলে চল একটা কাজ করি, আমরা ওই যে বাগান টাগান আছে না, পাহাড় আসি, আসি ওই সময় আসে বন্ধু। ओ भाई रे भाई জন্মের দেখে হয়েছে, আশেপাশে দেখে কেউ নেই। ওরে আল্লাহ, আজকে তো আমার সুযোগ, আজকে একটা কিছু করেই ছাড়বো। আশেপাশে মালিক টালিক দিয়ে কেউ নেই আজকেরা। এখানটা তাহলে দিয়েই দিই, তাহলে সেখানটা দিয়েই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা? বন্ধু চল চল, আজকে মালটা পাইছি, মালটা বসে কি যাবে, গাছে উঠে। रुको जरा सबर करो। ও ভাই, গাছ কি আপনার নাই? ভাই দলিলিতে গাছ আমার, আপনি গাছ উঠেছেন কেন? শালা চোর। জিয়ন এলাকায় কি চুরি টুরি বোধ হয়ে গেছে? হয় মনে দিন কোনো বিচার টিচার হচ্ছে না, কেন মাইরের পাতেও মজা পাচ্ছে না। তুই প্রতিদিন আমার ফেভার করে চুরি করতেছিস। শালা তুই আমার প্রতিদিন, শালা তুই রেগুলার আমার চুরি করতেছিস। আজকে তোকে মাতব্বর ধরে নিয়ে যাবো বন্ধু, চোর কোথাকার। নিয়ে যাই। বাইগান মাতব্বর আমার একটা ফেফে বাগান আছে, ওই বাগানেতে এই সিমলা রেগুলার ফেফে চুরি করে। আমি একটা দিন আমার ফেফে বাগান ফেফে পাচ্ছি না। ওরে আজকে আমি আমার বন্ধু দুজন মিলে দাঁড়ায় রয়েছি, কন্যা চোর আসে, আমরা বসে রয়েছি, আসে দেখি যে ও গাছে উঠতেছে। পরে তো আপনাদের ধরেছি, আপনাদের ধরে নিয়ে আসি। আপনি এর একটা একদম সূক্ষ্ম বিচার করে দেবেন, এই বিচার একদম সূক্ষ্ম বিচার দেন। আমার এলাকায় চুরি কারা তো বড় সাহস? এরা তুই বেড়ার মামুনির চল না? দাঁড়া, তোর বাপকে ডে বেটার তিন দাঁড়া। ओ भाई रे भाई জিয়ান পড়া মামুনের খবর দে তো। এ হুসাইন এদিকে আয়। এ ওই ফাড়া মামুন আছে না, ওই মামুনের ডেহে নিয়ে আয়। ওর সোয়াল চুরি হয়েছে, তাই ওর বিচার করতে বলেছে, ডেহে নিয়ে যা। অঙ্কা মাছওয়ালা ফরাই চুরি হইছে, তোমার লাগতিছে। এই যাই রোহের নি হয় কও এই ডেলি ডেলি এই যে নালিশ আসে আজকে আসো দিয়ে দেই মাতব্বার রে দেই কি আর আছে হাত মাতব্বার এত জরুরি ভাবে ডাকলেন কি হইছে কি সমস্যা? ছেলে চুরি করেছে, এই জন্য আপনার ছেলেকে মাতব্বর ডাকিছে। কাকা তোমার সোয়াল আমার ভেবে বাগান দিয়ে প্রায় 2 লাখ টাকা প্লাস ভেবে চুরি করেছে। এই ক্ষতিপূরণ এনে কিরা দেবে? আইছে একদিন চুরি হইলে 2 লাখ টাকার দায় গাড়ি উঠতিছে কলা বেলা করে চুরি করিস রে আমি থাকতো রে মারছে, ঠিয়া 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 আগে ঠিয়া। এ ওরে স্যার, ওরে মারিস না, আমরা একটু দূরে মারিস না, আমরা মারবো না স্যার স্যার। মাতব্বার এনে যখন চুরি হইরে ফেলাইছে এনে ভাবে চিন্তা দেশ না বিচারটা করে দেন আর কি কব তো পারি না দেখেন আপনি একটু বিচারটা। মাতব্বার আমার দিকে একটু দেখেন, বাড়ি মুরগির গোশ আছে, চশমা খেয়ে যে। আচ্ছা দেখো মাতব্বার গরু গোশান দিয়েছি তোমার জন্য। মাতব্বার তাহলে বিচারটা করেন, একটু দৌড়ে করেন।
তাহলে এই বিচারটা ওর পক্ষে করে দিই, ওর বাড়ি গরুর গোশের ব্যবস্থা আছে। এখন চুরি তো করে ফেলাইছে, ও লোকের তো ক্ষতিও মেলা হয়েছে। তাহলে এক কাজ করো, ওই 50,000 টাকা জরিমানা দিয়ে দাও। আর তোমার ছেলে এই এলাকায় জানি আর না আসে, এই এলাকায় পর ওরা দেখলে কিন্তু ওরা বাইন্দে থুয়ে মারা হবে। ও মাতব্বর কি করেন 50,000? একটু তোমায় বললাম একটু ধরতি 50,000। ভাই এই তোমার সোয়াল 2 লাখ টাকা প্লাস চুরি করেছে আমার বাগানের থেকে। এখন 50,000 টাকা মাতব্বার কইছে, তাহলে আমার এক কথায় কথা শেষ। এখন মাতব্বার আপনি কন ও কবে টাকা দেবে, কবের মধ্যে টাকা দেবে, 50,000 টাকা কবের মধ্যে দেবে? মাতব্বর 15 দিন পরে তো ধান উঠবে, ধান তো থাকিছে, 15 দিনের মধ্যে ধান কাটা পড়বে, তাহলে মরে ডইলে তাহলে তারপরে আমি 15 দিন পরে টাকা তোমার দিয়ে দেবানি। 15 দিন বেশি লাগবে না, আমার খালি 15টা দিন সময় দিতে হবে। মাতব্বার 15 দিনই জানি 1 ঘন্টা বেশি হয় না, তুমি কইছো বলে আমি শুনলাম, নাহলে 2 লাখ টাকা দেওয়া লাগবে। তাহলে বিচার তো হয়েই গেল। তাহলে 15 দিন পরে টাকা দিলে টাকাটা নিয়ে নিন, আমি সন্ধ্যের পরে আসতেছি, আমরা ধরে দেয় না। গেলাম দুইটা ভেবে আমি গাড়ি ভরলো 50,000 টাকা জরিমানা। বাবা তোরা কেউ চুরিটি করিস না, গেলি বাঁচবি না, বাপের সব খুঁতে হবে চুরি করলি, তোরা চুরিটি করিস না। এরোটা উঠ, তুই 50,000 টাকা তো আইলি, তুই আর কোনোদিন ভালো হবি না। হ্যাঁ তো তোর যদি নারী শুনতে ইয়ে দেয়, এই গাছের ডাব, এই গাছের ফেফে, এই গাছে এ চুরি, তোর যদি জরিমানা টাকা দিতে দিতে সবটা শেষ হয়ে গেলো। ধান উঠিছে, ধান বেশি আনলে এই ধানের এই মানে জরিমানা টাকা দিতে হবে, এই তাহলে আমরা খাবো কি? আর তোর জরিমানা টাকা দিতে দিতে আমি 70 হয়ে গেলাম। আব্বা হ্যাঁ? আব্বা আব্বা আমি জীবনে কোনোদিন এই কাজ তুই করবো না, আব্বা। এরকম কতদিন কইছিস ক? তুই আব্বা, আমার আজকে এবারে করবি? মাফ করে দেন আব্বা, আমি জীবনে এরকম কাজ হ্যাঁ করবো ওই তো না। বাড়ি আর বাড়ি, বাড়ি যেত বাড়ি যেতে, বাড়ি যেতে